হারামজাদা জমিদার, তুমি খুব লম্বা হয়ে গেছো না? খুব বার বেড়ে গেছো। এবার থেকে তোমার কোনো বার থাকবে না। হ্যাঁ জমিদার, তোকে 15 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে তোকে চোর ধরতে হবে, না হলে তোকে কিন্তু জমিদার থেকে খালাস করে দিব। জমিদার সাহেব কি হয়েছে জানেন? সে কি রে, কি হয়েছে? আমি তো কিছু জানি না। জমিদার সাহেব, ইংরেজরা তো চিঠি পাঠাইছে। আরে মাসের শেষ সময় তো, এই সময় তো ইংরেজরা চিঠি পাঠাই, খাজনা নিবে ওরা, ওদের খাজনা দেওয়া হয়নি 2 মাসতে। তো তুই চিঠিতে উত্তর দে যে খাজনা আমরা 2 দিনের মধ্যে দিয়ে দিব। জমিদার সাহেব, ওরা আপনার তে খাজনা চাইনি, ওরা আপনাকে হুমকি দিছে। সে কি রে, হুমকি? কিরকম হুমকি দিছে শুনি? আপনার রাজ্যে চুর বেড়ে গেছে, ইংরেজরাও জানা পেয়ে গেছে, ওরা আর আপনার সাথে ব্যবসা করবে না, আপনার জমিদারি কারে নিবে। তে আমি কি করেছি, আমার কি দোষ? কি বলিস রে, জমিদারি একেবারে কেড়ে নিবে? হ্যাঁ জমিদার মশাই, ওরা আপনার রাজ্যে পুলিশ নিয়ে আসবে। ওদের পুলিশ যদি আগে চোর ধরে তাহলে আপনার জমিদারি বাতিল। আপনি যদি আপনার রাজ্য বাঁচাতে চান তাহলে ওদের আগে চোর ধরতে হবে। তে আমি কি করেছি, আমার কি দোষ? না 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 না, তুই কিছু করিসনি, তোর কোনো দোষ নেই। দে টাকা দে। আমার কাছে টাকা পয়সা নাই তো জমিদার মশাই, তে আমি কি করেছি, আমার কি দোষ? না 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 না, তুই কোনো দোষ করিসনি, এটা আমারই মুদ্রা দোষ। দে টাকা দে। জানিস সাদিয়া, আজকে একটু বেশি মেরে দিয়েছি। তুই না ছাড়া আমার কে আছে বল? তুই আমার জীবন। না না, যাও তো মোর মতনই কাবুছে, বিজি যা তো কাঁপে কে? আরে রড আর বালু দিলে কি বানাইছে? মোর মতো এক পেট মেরে দিবি, ঠিক হয়ে যাবি। শালা সরকারও বানাইছে বিজি, শালা মারবা। এই চলি শালা গাঁও কিচ্ছু নাই, একদম মোর মতনই। কিন্তু এরা নাতি মারতে পড়ে গেছে পুরা ব্রিজ। শালা সরকার কি ব্রিজ বানায় জানে? এই যে মোর মতো চ্যাংড়া এটাতেই যাবে। শালা এরা নাতি মারতে ব্রিজ গায়েব। হাতে তুলে ফেলে সব সরকারের না বুঝবা লাগবে, সরকারের সাথে দেখা করবা লাগবে। আরেক পেট মেরে দিব সোনালি। আরে সোনালি রে, তোকে এত শক্তি রে, এক নাতি মারে ব্রিজ গায়েব। দিস ইজ দ্য পাওয়ার ব্রো। আরে সালা ইঙ্গারা খালে সবাই ইঙ্গারা শক্তি হলো পায় না তো। रुको जरा। এই টুম্পার মা, তুমি না অনেক বদ। আরে দেখতেছ যে আমি পানিতে, তাও তুমি তুলতেছো না। আমি একটা সাঁতার পারি না, তুমি জানো, তাও কেন আমাকে তুলতেছো না? তো টুম্পার মা, ও টুম্পার মা, আমাকে তোলো। হারাম দাদা, ভালো করে আমার সাথে দেখ আমি কে। ও মারানি বিক্রি না? ও বুঝেছি, কিন্তু তোমার দাড়ি হলো কোন দিন থেকে? এ তুই কি আবার নেশা করে আছিস নাকি? ও তুমি পারো না? হ্যাঁ, আমি নেশা করিনি, আমি একটু মদ খেয়েছি, বুঝো না? ও টুম্পার মা, তুমি না অনেক শুকিয়ে গিয়েছো বুঝলে। আর তুমি না আগে মোটা কাটা ছিলে, গুলু গালু, ওটাই ভালো ছিল। তুমি না অনেক, আরে তুমি দারু পিয়েছো নাকি? হেই, আমার সাথে আসতা, আমরা দুজন মিলে বাংলা মাল খেতাম। ও তুমি আরো শুকিয়ে গিয়েছো, আগে কি সুন্দর হাত ছিল, কত সুন্দর ছিলে তুমি। ও টুম্পার মা, তোমার স্কিনটা বড়ই খারাপ হয়ে গেছে টুম্পার মা। আরে এগুলা কি, তোমার খোঁচা খোঁচা দাড়ি কবে হলো? তুমি ছেপ করো নাকি? তুমি তো অনেক আগে ভালো ছিলা গো, এখন তো দেখছি
ये भगवान क्या जुलुम है, सारा काम करूं मैं खाए वो। হারামজাদা সূর্য, নেশা টেশা না করে রাজ্যে কি কি হচ্ছে একটু খবর রাখিস। আর দুদিন পর তো রাজ্যে থাকবে না আমাদের, তখন নেশা কই যায় করিস দেখা যাবে। জমিদার সাহেব আপনি ভুল হয়েছে। আরে জমিদার সাহেব একলা কিছুই নয়, এই দা সমস্যার সমাধান, এক পেক মেরে দেন সমস্যা হাওয়া। এ সূর্য, উপরে এমনি একটা সূর্য রোদ দিয়ে আমার মাথা একবার চান দিয়ে গরম করে দিছে, আর নিচে আরেকটা সূর্য দিছে। দুই সূর্য মিলে আমাকে একবার তাপ দিয়ে দিয়ে একবার চ্যাপটা বানিয়ে দিচ্ছে। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর, এলাকায় চোরের উৎপাত বেড়ে গেছে। এই জমিদার রে পাগলা, সূর্য যখন চাপ দিচ্ছে মাথায় পানি ঢেলে নিলে সমস্যার সমাধান। আর আমি এক পেক খেয়ে যাচ্ছি আর চোর ধরে নিয়ে আসছি, তুই বস থাক। এ সূর্য, মাল খেয়ে যায় আবার কালকের মতো আমার গিন্নির কাছে যায় শুয়ে থাকিস না, তোর আবার তোর চরিত্র খারাপ। ও জমিদার সাহেব আপনার ভুল হচ্ছে। আরে এক পেক মেরে দিলে তো ওটা আপনার গিন্নি আমার গিন্নি হয়ে গিয়েছিল। তুমি এক পেক মেরে দিবা, আমার গিন্নি তোমার হয়ে যাবে। এক পেকে পেকে বন্ধুত্ব। মুখ সামলে কথা বল, আমি কি তোর মতো মাতাল রে? যা এখান থেকে, আর আমাকেও যাইতে দে। এদিকে ইংরেজরা আসবে, আমার যে আজকে কি হয়। এ উপরালা, আমাকে একটু সাহায্য করো। এই জমিদার দেখছো মরছে বড় মাতাল, এই শালাই এক পেক খেয়ে এসেছে আর আমাকে বলে শালারা মরে গেছে আসলো। শালা জমিদার শালা পুরানো জমিদার রে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't বড় ever slow সাহেব, up. ওই যে হারামজাদা জমিদার, যে আমি কি করছি, হামের কি দোষ? এ হারামজাদা পুলিশ, তুই না ভালোই বাংলা বলতে পারিস রে। হেই বড় সাহেব, ওটা বাংলা না, ওটা বাংলা। হেই হারামজাদা পুলিশ, তুই তো ভালোই বাংলা বলতে পারছিস রে। হালেই হলো, চলো রে হারামজাদা। তে আমি কি করছি, হামের কি দোষ? চল রে হারামজাদা। ওই যে হারামজাদা জমিদার, যে আমি কি করছি, হামের কি দোষ? তে হারামজাদা, তো চল ওর কাছে যাই। হেই হারামজাদা জমিদার, এ হারামজাদা জমিদার, নিচে নেমে আয়। হেই হারামজাদা নিচে নাম। হে হারামজাদা জমিদার, নিচে নেমে আয়। তে আমি কি করেছি, হামের কি দোষ? নিচে নাম। হ্যাঁ, নিচে নামছি বড় সাহেব। হে হারামজাদা জমিদার, তুমি খুব লম্বা হয়ে গেছো না, খুব বার বেড়ে গেছো। এবার থেকে তোমার কোনো বার থাকবে না। বড় সাহেব, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে হারামজাদা জমিদার, তোর রাজ্যে এত চোর বেড়ে গেছে কেন রে? তুই তো আমাদের জীবনে বলিসনি রে রাজ্যে ছাড়া হারামজাদা। আমি এসে গেছি সব কটা চোরকে ধরার জন্য, আর আমরা রাজমহল দখল করে নিব। হ্যাঁ রে হারামজাদা, তুই ঠিক বলেছিস। আমাকে মাফ করে দিন বড় সাহেব, এরকম আর কখনো হবে না। আমি চোরদের দ্রুত ধরার ব্যবস্থা করছি। আমার রাজ্য অনুগ্রহ করে কেড়ে নেবেন না, আমার প্রজাদের কি হবে? বড় সাহেব, আমাকে ক্ষমা করে দিন। পারলে আমার গর্দান নিয়ে নিন, আমাকে ফাঁসিতে চড়ান, পারলে আমাকে শুলেও চড়ান, তারপরও আমার রাজ্যের মানুষকে আর আমার রাজ্যকে ছেড়ে দিন। আমার রাজ্য দখল করবেন না। হেই বড় সাহেব, জমিদারকে দেখে তো মনে হচ্ছে ভালোই, তাহলে একটা সুযোগ দেই। তে তুই যখন একটু বলতেছিস তাহলে তো সুযোগ দিয়াই যায় রে হারামজাদা পুলিশ। হ্যাঁ জমিদার, তোকে 15 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে তোকে চোর ধরতে হবে, না হলে তোকে কিন্তু জমিদার থেকে খালাস করে দিব। ধন্যবাদ বড় সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়ার জন্য। আমি অবশ্যই পারবো। ঠিক আছে বড় সাহেব, আর আসেন আপনিও, আমাদের
অতিথিশালায় একটু আশ্রয় গ্রহণ করুন কিছুদিনের জন্য। হেই হারাম সাদা জমিদার, আমি কি করেছি? আমার কি দোষ? আমাকেও নিয়ে যা। হ্যাঁ অবশ্যই, আসেন বড় সাহেব, আসেন পুলিশ সাহেব। আরে এলাকাত খুব চোরের উৎপাত শুরু হয়েছে। ভাগ্যিস মোর বোতল চুরি হবে না জীবনেও। তোর জানে যে আমি কে? আরে মদ খাবো না তো খাবো কি? আরে মতের মতো আছে কি? দুনিয়া তার কিছুই নাই মদ না ছাড়া। ওরে সুন্দরী রে, মুই এক এমন জায়গায় ঢুকামো ঠিকই পাবে না। ঘুমাইছে কেন? আরে আরে ওই সেদিনকার মাথাটা নয়, আর বোতল চুরি করবা যায় মোর ঠ্যাঙ্গ তেমন হলে বাড়ি মারছে, এখনো মোর ঠ্যাঙ্গের বেদনা আছে। আজকে ওর বোতলটাই মুই চুরি করবো। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলা রে জিলাপি দিয়া। এই কিরে মাপা, আপনি তো আজকে সেই সেজেছেন। কিরে মাপা, ও এ তো মাল খাওয়াছে, মুখ কেন চিনা পারেনি। ও কেন আদর যত্ন করে মালটা নে ফুটে সময়তে। ও ভাইয়া, তোমার অনেক আমার শরীর শুকিয়ে গেছে, তুমি কেন নিজের যত্ন নেও না? না এবার তো নিজের শরীর যত্ন নিও। আচ্ছা থাকো, আমি গেলাম। ঠিক আছে যাও। আচ্ছা ভালো থাকো। হবে ঠিক আছে। কিরে মাপা, আদরটা একটু দিতা, আমার ভালো লাগছে। এই কিরে মাপা তো পিনিক তুলে দিয়ে গেল। শালা বাসায় ডাকলো না, শালা এবার মালিক খেতে হবে। हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? তার মানে ওটা কিরে মাপা আসিল না, সেই চুরটা আসিল যেটা আমার মালের বোতল চুরি করার চেষ্টা করেছিল। হায় হায়, আমার কি হলো? ও আজ নেই এটা চুরি করবানো, আজকে সারা রাত এটা দিয়ে চলে যাবে। গেল, আর বাঁচবো না, মোর মতের বোতল। আরে এই মাতালটা আবার এই গাছতলায় আসে বসে আছে, এই কি আর ভালো হবে না? আবার কি জানি হয়েছে, কান্নাকাটি শুরু করলো। যাই এখন দেখি ওর কাছে কি হয়েছে। আমার এ মাতাল, সারাদিন নেশা করবে, এদিক সেদিক শুধু কান্নাকাটি করে বেড়াবে। আরে তুই কি আমাকে শান্তি দিবি না? সারা রাত যে জমিদারিগিরি করেও আমি অতটা কষ্ট পাই না যতটা তোর কাছে আসে কষ্ট পাই। এই জমিদার, তুই কি করেছিস? আরে আমার সব জিনিস চুরি হয়ে গেল, তা তুই এখানেই আছিস? কি কথা বলছিস এসব সূর্য? তোর সবকিছু চুরি হয়ে গেল? বাড়ির গয়না গাটি, বাড়ির দলিল এগুলা কি চুরি হয়ে গেছে নাকি? আরে জমিদার সাহেব, বাড়িটা চুরি হলে তাও হলো, আমার শখের মদের বোতলটাই চুরি হয়েছে জমিদার সাহেব। এখন আপনি মদের বোতল নেচে দেন, নাহলে আপনি কিসের জমিদার? हे प्रभु, हे हरि। যাক, চোরেরা তাহলে ভালো কাজও করে। কোন চোর যে তোর মদের বোতলটা চুরি করেছে তাক মোর পক্ষ থেকে ধন্যবাদ। যদি সামনে পানো হয় বা কাচ্চি বিরিয়ানি খিলানো হয়। কি হলো জমিদার? তুই কাজ গেছ বল জমিদার, আমার মদের বোতল যাই চুরি করেছে তাক ধরে নিয়ে এসে দিবি, না হলে তো কিন্তু জমিদার তো এটা গ্রাম আমি সবাইকে কয়ে বেড়াবো যে তুই জমিদার ভালো নয়। চুপ চুপ চুপ, তুই এমনি আমার সব কিছু জানিস, তুই এরকম করিস না। দেখ আমি তোর মদের বোতল নিয়ে এসে দেবো। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো, ঠিক আছে তুই থাক। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, মদের বোতল দিতে ভুলবি না। তওবা তওবা, সকালবেলা আমি কার মুখ দেখে উঠেছ? হাই হাই যা। এই হারামজাদা পুলিশ, পুরা এলাকা তো ঘুরে দেখলাম, একটাও তো চোর নেই। চল মহল্লে ফিরে যাই আমরা। ওকে, লেটস গো।
শালা চোর, আরে কিছু পালি না, আমার মতের বোতলটা চুরি করলি। তাহলে এবার দেখ ধরেছি। আসুক জমিদার। এই হারামজাদা, ওকে কেন মারতিস? ওর কি দোষ? এই হারামজাদা, আরে আমার জমিদার এলাকায় আমি কাক মারবো, তোকে বলে মারবো নাকি রে? শালা মাথার পানি ঢেলে দিব শালে। হেই মাথাল, কাকা কি বলছিস? তুই জমিদারের বড় সাহেব। যে কি হয়েছে? শালা আমি জমিদারও কি আজ পর্যন্ত পাত্তা দিল না, আর বড় সাহেব শালা সর। এ বাপুরা, তোরা ঝামেলা করবে না কি করবেন করো, মুখ ছাড় দাও। মুখ খিদা নাই যে মুই বাইরে যা ভাত খামু। মানুষের তো দয়া মরা আছে রে, তোমার তো দয়া মরাও নাই। মুখ খিদা না কিনি মুখ আনার টিফিনের সময় দাও। এই চোর, তুই কি বললি? আমার কোনো মায়া ধরে নেই। হেই মাথাল, ওকে খুলে দাও এক্ষুনি। তোর মনে কি একলাই মায়াদা আছে নাকি? আরে শালা মাতাল হতে পারি, কিন্তু আমার মনে মায়াদা আছে। আমি আগে খুলে দেবো। কিরে সূর্য মাতাল, তোকে তো বললাম আমি যে চোরকে ধরবো, তারপরে তুই এসে বড় সাহেবের কাছে বিচার দিচ্ছিস। এটা তো ঠিক করলি না। তুই আমার বিশ্বস্ত একজন লোক। এই জমিদার, মুই কি চোরক ধরেনি রে? শালা তোর মতো নাকি? শালা আমি চোরক ধরেছিল, কিন্তু আমার মায়াদা আছে, তাই ছাড়ে দিছো। হ্যাঁ হারামজাদার জমিদার, ও কিছুই করেনি। আমি ওকে ছেড়ে দিতে বলেছি। কি বলছেন এসব বড় সাহেব? ধরলেন যখন চোরটাকে, তো ছেড়ে দিলেন কেন? আপনারা আলেন বিদেশ থেকে চোর ধরার জন্য, সেই চোরকে আমার মাতাল ধরলো, আপনি আবার ছেড়ে দিলেন। এটা কি রকম হলো? ও শেট, হারামজাদার জমিদার, এ কি হয়ে গেল?